হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না, মনে হয় লাইনটা কেটে দিছে। সারা রাত রাইসাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি SSC দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তাটা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানের জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দেই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি, হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেন হয়েছে রে, এটা তো রাইসা, তার মানে রাইসা এই স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতের মুঠে নিয়ে নিলাম। রাইসা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারেনি। একটু পরে বাসায় চলে আসি। রাইসাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে রাইসাকে দেখতে পেলাম, মনে হয় টিফিনে পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্যের বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। তুই আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? কানের কাছে গিয়ে আমার এক বড় ভাইয়ের নাম বললাম। সরি, আমার ভুল হয়ে গেছে। বোন, তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। হবে না ভাই। তারপর রাইসা চলে গেল। ওইদিকে রাইসা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের ব্লিসনি। সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানাতে পারিনি। আর বলতে হবে না, তা দুলা ভাইয়ের একটা পিক তো দেখতে পারি। আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয়ে শাশুড়ি দেখবো। দেখিস। এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন রাইসা মেসেজ দিল। আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই, তোর সাথে কে যেন কথা বলতে চায়। কই কে? জানি না, মেসেজ আসছে। কই দেখি। এই দেখ, মেয়েটাকে। তুই জানলি কিভাবে এইটা মেয়ে নাকি ছেলে? মেসেজের স্টাইল দেখেই বুঝে গেছি। না, এইটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা আপুকেই তোরা সবাই এদিকে আয়। কি করতাছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করছে। ভালো তো। আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে? আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা, তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে রাইসাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা বলছিলেন নিশ্চয়ই। নাকি যে বলেন, আমার তো ওইসব নেই। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা বলবো কেন? KH কামরুল হাসান আইডি টাকার। কেন আমারই? সেখানে তো ইন এ ওপেন রিলেশন উইথ রিয়া দিয়ে রাখছেন। এই রে, রিয়ার কাছে আমার আইডিটা। মনে হয় ও এই কাজ করছে। রিয়া আমার GF। আসলে ওইটা আমার একটা। থাক, আর বলতে হবে না। ফোন কেটে দিল। এভাবেই কাটতে লাগলো কিছুদিন। তারপর একদিন আনোয়ার আঙ্কেল আমাকে কল করে বলল তারা একটু বাইরে যাচ্ছে, রাইসাকে যেন আমি আমার বাসায় নিয়ে আসি। রাইসা স্কুলে গেছে। আঙ্কেল ফোন দিয়ে স্কুলে বলে দিচ্ছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। বাসায় নিলে তো ঝামেলা একটা হবেই। আমার যে কাঠি বাজ দুটো বোন আছে। তারপর রাইসার স্কুলের সামনে গেলাম বাইক নিয়ে। সরি, একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, চলুন। হেঁটে যাব নাকি? বাইকে ওঠো। না। কেন?
আপনি বাইক ভালো করে চালাতে পারেন না? দেখছেন আপনি, আগে ওঠেন। ওকে ঠিক আছে। রাইসাকে নিয়ে বাসায় এলাম। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এসেই দেখো। এ কি মা তুই এই অবেলায়? আর তুই ওকে কই পেলি? আসলে আমি আড্ডা দিচ্ছি, তখন আঙ্কেল ফোন দিয়ে বলল তারা নাকি কই যেন যাবে, আমি যেন ওকে বাসায় নিয়ে আসি। অনেক ভালো করছিস বাবা। যা তো, তোর ছোট আপু ওর রুমে আছে, গিয়ে একটু ডেকে দে। ওকে দিচ্ছি। এমা, একই আপু ফোনকে চুম্মা দিচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হবে। এই যে আপু, তোকে আম্মু নিচে ডাকছে, আনোয়ার আঙ্কেলের মেয়ে এসেছে তার জন্য। তুই যা, আমি আসছি। একটু পরে আপু নিচে চলে এসেছে, ততক্ষণে রাইসা বড় আপুর রুমে চলে গেছে। আমি বসে আছি। আচ্ছা, আম্মু মোবাইলে কি রাগ করে? কেন বাবা? না মানে ছোটাপুকে দেখলাম মোবাইলে চুম্মা দিচ্ছে আর বলছে রাগ করো না। কি? হুম আম্মু। আপু নিচের দিকে তাকিয়ে আছে। তারপর আমি উঠে চলে আসতেছি, তখন আপুর কানের কাছে গিয়ে বললাম, আপনার টাইম আইগা। আজকে তো আপুর খবর আছে। কেউ রাইসাকে নিয়ে আমাকে মাইন্ড করল না। বিকালে রাইসাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার রেজাল্ট বের হয়ে গেছে। ভালোই নাম্বার পাইছি। আব্বু বলল আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যেতে। তাই গেলাম। আঙ্কেল, আমি পাশ করছি। সে তো ভালো খবর। এসো, ভিতরে এসো। না আঙ্কেল, আজকে আসবো না। তুমি বিয়ের পরে আজকে আমাদের বাসায় প্রথম। ভিতরে না আসলেই কেমন হয় বল? এই বাসায় জানে আমাদের বিয়ের কথা। ঠিক আছে। তারপর ভিতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল। আন্টি, রাইসা কই? রাইসা তো ওর রুমে আছে। ও আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। হুম, যাও। দরজায় নক করলাম। আরে আপনি? হুম কেন, চমকে গেলেন নাকি? না, তবে শকড খেলাম তো হঠাৎ এই বাসায়। আমি পাশ করছি তার খবর দিতে। ও গুড। আচ্ছা, আমি যাই কেমন? বাসায় চলে যাবেন? আঙ্কেল আন্টি, আজকে তাহলে আসি। আসবা মানে? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি হচ্ছে। কিভাবে যাবে? আমি চলে যেতে পারবো। বললেই হলো। আজকে তোমাকে যেতে দিব না, তাছাড়া রাতও অনেক হয়েছে। আন্টি, আমি যেতে পারবো। না, পারবে না। রাইসার আব্বু, তুমি কামরুলের বাসায় জানিয়ে দাও। হুম, দিচ্ছি। কিছু খেয়ে ঘুমাতে যাও। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি, আমাকে রুমটা দেখিয়ে দিন। তারপর আন্টি যা বলল তা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না।